টুরিস্ট ভিসা চালু হওয়ায় চাপ বেড়েছে বেনাপোল বন্দরে। এই মুহূর্তে বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালের সামনে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। জি, আজিজুল, 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাপ বিরাজ করলে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত সরকার বাংলাদেশিদের টুরিস্ট ভিসা বন্ধ করে দেয়। মেডিকেল ভিসা সীমিত পর্যায়ে চালু থাকলেও আমরা দেখতে পেয়েছি কারণে চাইলে চিকিৎসা সেবা নিতে পারেনি এবং টুরিস্ট ভিসা বন্ধ থাকায় হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান যারা ভ্রমণ জড়িত সেই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায় এবং লক্ষ লক্ষ মানুষ কিন্তু কর্মসংস্থান হারিয়ে বেকার হয়ে যায়। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসলেও কিন্তু আমরা দেখতে পেয়েছি ভিসার উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়নি। তবে বিএনপি নেতাদের সরকার নির্বাচনের পর এই গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পর আমরা দেখতে পেয়েছি ভারত সরকার ভিসার উপরে যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহারের আশ্বাস দেয় এবং সর্বশেষ গত 28শে জুন কিন্তু জুলাই 28শে জুন হচ্ছে ট্যুরিস্ট ভিসা চালুর আনুষ্ঠানিক ঘোষণা দেয় এবং কার্যক্রম শুরু হয় এবং চলতি মাসের অর্থাৎ 13 জুলাই থেকে কিন্তু ভিসা সরবরাহ শুরু হয়েছে এবং আমরা কথা বলেছি ইমিগ্রেশন কর্তৃপক্ষের সাথে এবং বন্দর কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন নতুন ট্যুরিস্ট ভিসায় গতকাল অর্থাৎ 15 জুলাই থেকে কিন্তু বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট ভিসায় পাসপোর্ট যাত্রী যাতায়াত শুরু হয়েছে। আমরা কথা বলেছি এখানে যারা যাত্রী সেবায় নিয়োজিত আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে সমস্ত পাসপোর্ট যাত্রী দীর্ঘদিন পরে ট্যুরিস্ট ভিসায় ভারত বাংলাদেশের মধ্যে যাতায়াত করছেন তারা যখন নির্বিঘ্নে এবং দ্রুততার সহিত তাদের কার্যক্রম সম্পন্ন করে যাতায়াত করতে পারে তার জন্য আমরা সব ধরনের সহযোগিতা করছি। তবে সাধারণ যাত্রীরা আমাদেরকে বলেছেন কিন্তু ট্যুরিস্ট ভিসা চালু করলেও কিন্তু এখনও নানান শর্ত অর্থাৎ স্লট সিস্টেমের কারণে তাদের কিন্তু অনেক অর্থ ক্ষতি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তারা জানিয়েছেন যে স্লট সিস্টেম প্রত্যাহারের দাবি জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে প্রায় 2 বছর পর টুরিস্ট ভিসা চালু হওয়ায় আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত বাংলাদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত শুরু হয়েছে তার সর্বশেষ।